হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজকে আমার রেসিপিতে আপনাদেরকে একদম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে যেগুলো ফলের ছবি আমি দেখাচ্ছি এগুলো সবই কিন্তু কাগজ দিয়ে বানানো, আর এগুলো আমি নিজের হাতে বানিয়েছি এবং কালারটা কিন্তু আমি নিজেই করেছি। তো আমি বাসা চেঞ্জ করব, আমাদের পোস্টিং হয়েছে, এই জন্য আমি সমস্ত জিনিসগুলা এখানে নামিয়ে রেখেছি এবং দুইটা কার্টুন নিয়ে নিয়েছি। এই সমস্ত জিনিসগুলোকে খুব যত্ন সহকারে কার্টুনের ভিতরে রেখে দিব যাতে পরিবহন করার সময় কোনো অসুবিধা না হয়। তো দেখুন, দুইটা বক্স আমি নিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম আপনাদেরকে। বক্সের ভিতরে এগুলো কিন্তু সুন্দরভাবে আমি এইটাকে ভরে নিব। তো আমার ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আপনারা যদি এই ধরনের ফুল আমি কিভাবে বানিয়েছি সেটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। এটা কিন্তু খুবই সহজ। তো কথা বলতে বলতে এবার আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। কিছুটা ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে পানি থেকে তুলিয়ে নিব। তো ব্যস্ততার জন্য অনেক দিনই আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, এজন্য আমি অনেক অনেক দুঃখিত আন্তরিকভাবে। তো আমি ভাবছি হয়তো আমার ইউটিউবের বন্ধুরা আমাকে ভুলেই গেছে। তো না, কিছু কিছু বন্ধুরা অবশ্যই আমাকে মনেও রেখেছে, আর কিছু বন্ধুরা ভুলে গেছে। তো মাংসের ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিলাম, কারণ ব্রয়লার মুরগির মাংস একটু ভেজে নিলে মাংসটা খেতে ভালো লাগে, শক্ত হয়। এই জন্য আমি সবসময় মাংসটা ভেজেই রান্না করি। তো এই জন্য আমি প্রথমে মাংসগুলোকে তেলের ভিতরে দিয়ে ভেজে নিব একটু কালার করে, তারপরে মাংসটা রান্না করব। তো যারা অরিজিনাল বন্ধু তারা কখনোই আমাকে ভুলে যাবে না, ভিডিও নিয়মিত না দিতে পারলেও এটা আমি বিশ্বাস করি। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমিও চেষ্টা করি সবাইকে, আমার বন্ধুদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো কিছু কিছু লোক আছে যাদের মানসিকতা কখনোই পাল্টানো যাবে না। তো চেষ্টা করি আমি যখনই সময় পাই তখনই সব বন্ধুদের ভিডিও দেখার জন্য। তো আমি কিন্তু নিয়মিত ভিডিও সবসময় দেখতে পারি না, কারণ আমি একটু ইদানিং ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন যাচ্ছে। তো মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং যে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পরিমাণটা আমি দেখালাম না, এটা আমার একসাথে পেস্ট করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 3 চা চামচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ, দিব এবার জিরার গুঁড়া, তারপরে এলাচের গুঁড়া, সব কিছু দিয়ে এবং ডালচিনির গুঁড়া সমস্ত কিছু দেওয়ার পরে আমি এগুলাকে একটু ভালো করে কষিয়ে নিব। আর একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, এই পানিটা অবশ্যই দিবেন, তাহলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে মাংসটা একটা সুন্দর কালার আসবে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে এসেছে মাংসটাতে। এখন এর ভিতরে আগে থেকে যে মাংসগুলো আমি ভেজে রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমি জানি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে বলা লাগবে না, তোমরা অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং আমার সাথে থাকবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর ভিডিও ভালো না লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিছুই করবা না। তো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার মাংসটা রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। তো যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে জানিও, আমি চেষ্টা করব ওর সেই রিলেটেড ভিডিও দেওয়ার জন্য। আর এখন যেহেতু আমার বাসা চেঞ্জ করব, আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যাচ্ছি, তো এই জন্য আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, নিয়মিত তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ যেখানে শিফট হব ওখান থেকে প্রতিনিয়ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো দেখো আমার মাংস ভুনাটা রেডি হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা তাড়ায় আছি, এই জন্য নিয়মিত ভিডিও দিই না, তো তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু সমস্ত জিনিসপত্র কিন্তু টুকিটাকি এগুলা প্যাক করে নিচ্ছি, কারণ আমি আর 2-1 দিনের মধ্যে এখান থেকে মুভ করব। তো তোমরা সবাই অবশ্যই আমার পাশে থেকেও চেষ্টা করব তোমাদের সামনে কিছু সুন্দর মুহূর্ত উপস্থাপন। ধন্যবাদ সবাইকে।